লিটনকে স্বাধীনভাবে অধিনায়কত্ব করার সুযোগ দেওয়ার কথা বলেছেন। তার মানে বাংলাদেশ ক্রিকেট দলে স্বাধীনভাবে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়া যায় না। একটা করে একটু আলোচনা করতে চাই। লিটনের বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিন্তু প্রথমে যে বিষয়টা আনতে চাই, মোহাম্মদ সালাউদ্দিন যখন টিমের বাইরে ছিলেন, আমার মনে আছে যে জাকের আলী অনেককে নিয়ে তিনি যখন কথা বলছিলেন, একটা প্রসঙ্গ তিনি তুলেছিলেন যে একটা টিমে যখন সিলেকশন হয় 5 জন ওপেনার থাকেন, সেখানে মিডল অর্ডারের ব্যাটসম্যান নেই, লোয়ার অর্ডারে কারা ব্যাট করবেন যদিও তাদের রোলটা আলাদা হয়, কিন্তু আমরা ওপেনারই বেশি নিয়ে ফেলি ব্যাটিং অর্ডারে। তিনি এখন ব্যাটিং কোচ, এবং সেই ব্যাটিং কোচ থাকা অবস্থাতে ব্যাটিং কোচ তিনি সিনিয়র সহকারী কোচ হলেও ব্যাটিংয়ের সাইডটা তিনি মূলত দেখছেন। সো সেই জায়গা থেকে তিনি আসলে তার টিমকে সেই 5 জন ওপেনারই তো এখনও আমরা এই টি-20 দলটাতে দেখতে পাচ্ছি, অর্থাৎ কালচারটা চেঞ্জ হয়নি সালাউদ্দিন নিজে দলের অংশ হওয়ার পরেও। দল নির্বাচনের ক্ষেত্রে কোচের তেমন বিশেষ বড় ভূমিকা সব সময় থাকে না। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি দলটা কোনভাবে সিলেকশন করেছেন। যেমন ধরেন আপনি নিশ্চয়ই সেই আলোচনায় যাবেন যেখানে মোহাম্মদ সালাউদ্দিন একটা কথা বলেছেন লিটনের অধিনায়কত্ব নিয়ে, যে লিটনকে স্বাধীনভাবে অধিনায়কত্ব করার সুযোগ দেওয়ার কথা বলেছেন। তার মানে বাংলাদেশ ক্রিকেট দলে স্বাধীনভাবে অধিনায়কত্ব করার সুযোগ পাওয়া যায় না, বা এত বছর স্বাধীনভাবে অধিনায়কত্ব কেউ করতে পারে না, এরকম একটা ব্যাপার। যখনই আপনি কাউকে স্বাধীনভাবে অধিনায়কত্ব করতে দেওয়ার সুযোগের কথা আসে, তার মানে সেটা হয় না। দল নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো কিছু হয় কিনা, নির্বাচকরা যেভাবে দল দিয়ে দেন, সেখানে একটা সময় আমরা জানি যে আগের বোর্ড সভাপতি নিজেই দল নির্বাচনের ক্ষেত্রে কাকে বাদ দিতে হবে, কাকে ঢোকাতে হবে, কেউ দলে যোগ দিয়েছে, ভালো করেছে, তখন আমরা বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে, সাবেক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে শুনতে, ওকে তো ফোন করে আমি দলে নিতে বলেছিলাম, বা আমি ওকে দলে দিয়েছি, বা শেষ পর্যন্ত ওকে আমি বাংলাদেশ থেকে ওখানে পাঠিয়েছি। ইমরুল কায়েসের ক্ষেত্রে এরকম একটা কথা একদম উনি এশিয়া কাপে নিশ্চিতভাবে বলেছিলেন এরকম একটা কথা। সুতরাং বাংলাদেশের দল নির্বাচন, 5 জন ওপেনার নেয়া, কাকে কোথায় খেলানো হবে, ব্যাটিং অর্ডারের পজিশন কি হবে, এটাও একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয় যখন আপনার পার্টিকুলার পজিশনে একাধিক প্লেয়ার থাকে না। যখন আপনি ওই বিশেষ জায়গার জন্য পাইপলাইনে বেশি প্লেয়ার নাই, ওখানে কম্পিটিশন করার কেউ নাই, যে কারণে আপনাকে অনেকগুলো ওপেনার নিয়ে নিতে হয়, কারণ নিচের দিকে ওই জায়গায় হয়তো বা একজন প্লেয়ারই আছে, তার চেয়ে ভালো কেউ নাই। তা আপনাকে তখন 14 জনের দল বানাতে হবে। সেটা বানাতে গিয়ে দেখা যায় যে বেশি ওপেনার নেওয়া হয়েছে দলে, এবং যেহেতু ওপেনাররা লম্বা সময় ধরে ভার্নারেবল, এখানে ভালো পারফরমেন্স খুব একটা থাকে না, সেক্ষেত্রে এই জায়গায় পারমুটেশন কম্বিনেশনের সুযোগটা বেশি তৈরি হয় এবং বেশি ওপেনার নেয়। আপনি 5 জন ওপেনারের কথা বলেছেন, কিন্তু সবাই আসলেই কেউ ওপেনার, তারা কিন্তু বিভিন্ন জায়গায় খেলেছেন, কেউ মেকশিফটও।